বিসমিল্লাহির রহমানির রহিম। শেরপুর জামাত নেতা হত্যা ও 11 দল মনোনীত প্রার্থী এবং নারী কর্মীদের উপর বিএনপি সন্ত্রাসীদের গণ হামলার প্রতিবাদে জাতীয় গণতান্ত্রিক পার্টি জাপার জরুরি সংবাদ সম্মেলন। প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আজ ভারাক্রান্ত হৃদয়ে আমরা আপনাদের মাঝে হাজির হয়েছি। আপনারা জানেন, একটি স্বাধীন দেশের সার্বভৌমত্ব সুরক্ষিত রাখার প্রধান শক্তি হল গণতন্ত্র, আর গণতন্ত্রের শক্তি হচ্ছে জনগণের ভোটাধিকার প্রয়োগ। আমরা দেখেছি বিগত ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের আমলে জনগণ 15 বছর ধরে তাদের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার জন্য জাতীয় ও স্থানীয় নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি, যার মূল বাধা ছিল একদলীয় শাসন ব্যবস্থা, বিরোধী রাজনৈতিক দলগুলোর প্রতি দমন পীড়ন এবং ভিনদেশী আগ্রাসন দ্বারা পরিবেশিত নির্বাচন আয়োজনের রূপরেখা। এই জন্যই বাংলাদেশের মানুষ রক্ত দিয়ে স্বাধীনতা পেলেও 54 বছর ধরে গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা করতে পারেনি। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আমরা আজকের দিনে শ্রদ্ধার সাথে স্মরণ করছি মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের স্বাধীনতার পর থেকে অদ্যাবধি সার্বভৌমত্ব গণতন্ত্রের জন্য লড়াই করে জীবন উৎসর্গ করা শহীদ ভাইদের। আমরা শ্রদ্ধার সাথে আরো স্মরণ করছি ফ্যাসিবাদ আওয়ামী বিরোধী 24 জুলাই গণ অভ্যুত্থানের শহীদ বিপ্লবীদের, যাদের আত্মত্যাগের বাংলাদেশ আজ ফ্যাসিবাদ ও ভারতীয় আগ্রাসন মুক্ত। প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা, 24 জুলাই পরবর্তী বাংলাদেশ আজ একটি নির্বাচনের মাধ্যমে নতুন যাত্রা শুরু করতে যাচ্ছে। আমরা মনে করি 24 জুলাই বিপ্লব না হলে বাংলাদেশের জনগণ কখনো বিশ্বের কাছে মাথা উঁচু করে দাঁড়াতে পারত না এবং এদেশ আজও ভারতীয় আগ্রাসন মুক্ত হতো না। বিরোধী রাজনৈতিক দলের নেতারা মুক্তি পেতেন না, আয়না ঘরের মানুষগুলো আর ফিরে আসতে পারতেন না। খালেদা জিয়ার জানাজা হতো কিনা জানি না, বিএনপির চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরে আসতে পারতেন কিনা, মা তার সন্তান অথবা স্ত্রী তার স্বামীকে ফিরে পেতেন না। যাদের সংগ্রামে আজ নতুন বাংলাদেশে শান্তির পরশে নিমজ্জিত পুরো জাতি, ঠিক সে সময় একটি স্বার্থন্বেষী গোষ্ঠী তাদের ক্ষমতার জন্য জুলাই যোদ্ধাদের উপর আক্রমণ শুরু করেছে। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আজ আমরা যখন একটি সুন্দর বাংলাদেশ দেখার স্বপ্ন দেখছি, ঠিক সেই সময় নতুন ফ্যাসিবাদ হয়ে ওঠা বিএনপির সন্ত্রাসীরা 11 দলীয় জোটের এমপি প্রার্থী, নারী কর্মী সমর্থকদের উপর নগ্ন হামলা শুরু করেছে। গতকাল সন্ধ্যায় শেরপুর 3 আসনে উপজেলা জামাতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মাওলানা রাজাউল করিমকে কুপিয়ে হত্যা করেছে। ইতিপূর্বে ঢাকা 15 জামাত ইসলামী আমিরের গণসংযোগে নারী কর্মীদের উপর হামলা এবং ঢাকা সাইদ মোহাম্মদ কামাল আসনে জয়নাল আবদিন নারী কর্মীকে কুপিয়ে জখম করা হয়েছে। মাত্র ঢাকা 8 জুলাই যোদ্ধা নাসির উদ্দিন পাটোয়ারি, ঢাকা 12 আবিদুর রহমান আবিদ এবং বরিশাল 3 ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদের উপর হামলা করেছে। ঢাকা এছাড়া পঞ্চগড়, লক্ষ্মীপুর, চট্টগ্রাম, কুষ্টিয়া, লালমনিরহাট, ময়মনসিংহ, যশোর সহ দেশের বিভিন্ন জায়গায় জামাত সহ 11 দলের নেতাকর্মীদের বাড়ি ঘরে হামলা অব্যাহত রেখেছে বিএনপির সন্ত্রাসী গোষ্ঠী। বিএনপির নেতারা প্রকাশ্যে জামাতের নারীদের শরীরের কাপড় খুলে নেওয়ার হুমকি দিচ্ছে। একই সাথে নিষিদ্ধ আওয়ামী সন্ত্রাসীদের আশ্রয় দিয়ে স্বতন্ত্রভাবে সশস্ত্রভাবে হামলার মদত দিচ্ছে। বিএনপির এমপি প্রার্থীরা। আমরা বিএনপির ভিন্ন এই অপরাজনীতির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং হামলা জড়িত সন্ত্রাসী গ্রেপ্তার ও প্রার্থীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি করছি। প্রিয় সাংবাদিক বন্ধুরা,
আমরা দ্ব্যর্থহীন ভাষায় বলতে চাই, বর্তমান নির্বাচনী ব্যবস্থা পুরোপুরি সন্ত্রাসী গোষ্ঠীর নিয়ন্ত্রণে, নির্বাচনকে ভণ্ডুল করতে একই সাথে বিএনপি, আওয়ামী লীগ এবং ভারতীয় স্বতন্ত্র অব্যাহত আছে। আমরা মনে করি ভারতীয় সাবেক ও বর্তমান কূটনীতিকদের ত্রয়োদশ নির্বাচন নিয়ে মিথ্যাহীন উদ্দেশ্যে আগামী নির্বাচনকে বানচাল করার অপচেষ্টা। নির্বাচন কমিশন এই দেশি বিদেশি সন্ত্রাসী বাহিনীর বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নিয়ে নির্বাচনকে শঙ্কায় ফেলে দিয়েছে। আমরা আশা করি সরকার অতি দ্রুত স্বাভাবিক পরিস্থিতি বজায় রেখে সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন সম্পন্ন করবেন ইনশাআল্লাহ। বিজয়ের পথে যাত্রা শুরু, জীবন অথবা মৃত্যু। আল্লাহ হাফেজ।